দূর, আর ভাল লাগে না। দেখছি সবাই পিকনিক করছে। মাকে বললাম যে মা আমি স্কুল যাবো না, আজকে আমি পিকনিক করব, তাও পাঠিয়ে দিল জোর করে মা। এখন কি করব, ভালো লাগছে না আমার স্কুলে এসে। ওয়ে বল্টু, তুই ঠিকই বলেছিস, এটা পিকনিকেরই সিজন রে। যা শীত পড়েছে, পিকনিক করে সেই এনজয় হবে রে। কি করা যায় বলতো? এ পচা, তাহলে স্যাররা আসুক, স্যারদের বলবো যে পিকনিক করতে, খুব মজা হবে। এ থাম থাম, পিকনিকের নাম কেউ করবি না। তোরা সবাই পিকনিক করবি, মজা করবি, আর লাস্টে বাসনপত্র মাজতে হবে আমাকে। আগের বার তো দেখলাম কত কাজ করেছিস তোরা। ওয়ে সরি রে ভাই ফুটো, এই বছর কিন্তু করলে প্রমিস করছি সবাই একসঙ্গেই খাটবো। হ্যাঁ রে, এবছর তো আমরা সবাই থাকবো রে, তুই এবার বাদ দিস না। ওয়ে ফুটো, তুই একটু বল না স্যারদের পিকনিক করাতে, স্যার তো তোর কথা শোনে রে। হ্যাঁ ফুটো, দেখ না একটু, খুব মজা হবে, দেখ না একটু স্যারদের বলে। ঠিক আছে দেখছি তাহলে, স্যার আসুক ক্লাসে বলবো। ওয়ে ওই দেখ স্যার আসছে, স্যারকে আগে কিন্তু এই কথাটাই বল, পিকনিকের কথাটা। ঠিক আছে আসুক। ওয়ে গুড মর্নিং স্যার। ও স্যার, গুড মর্নিং। আপনাকে একটা কথা বলার আছে স্যার। হ্যাঁ, তোমাদের তো কথার শেষ নেই। ক্লাসে যতক্ষণ থাকি ততক্ষণ তো কথাই বলো। স্যার এটা খুব ইম্পর্টেন্ট কথা, আপনাকে তো শুনতেই হবে। তো আমি পড়ানো বাদ দিয়ে এখন তোমাদের কথা শুনবো? তো বলো তাড়াতাড়ি দেখি। স্যার মানে আমাদের না খুব ইচ্ছা হয়েছে যে পিকনিক করব, চারিদিকে সবাই পিকনিক করছে, আমরাও মনে হচ্ছে যে একটা স্কুলে পিকনিক করি, খুব মজা হবে, সবাই বলছে। তাই যদি আপনারা একটু হেল্প করেন তো খুব ভালো হয়। ও, এই কথা। হ্যাঁ স্যার, একটু আপনারা স্যারেরা ম্যাডামেরা একটু আলোচনা করে দেখুন না, করা যায় নাকি পিকনিকটা। হ্যাঁ, যা শীত পড়েছে পিকনিক তো করাই যায়। স্যারেরা ম্যাডামেরা তারাও বলছিলেন যে একটা পিকনিকের ব্যবস্থা করলে ভালো হয় এই শীতে। তো দেখছি কি করা যায়, ডেটটা ফাইনাল করা যেতে পারে নাকি। ওয়ে কি মজা হবে, ওয়ে খুব মজা হবে, খুব নাচবো। স্যার মাইকটা যেন ঠিকঠাক করবেন, মাইকটা ঠিক না হলে ঠিক মজা আসবে না নেচে। পচা, তোমার তো দেখছি নাচার খুব শখ। এখন পড়া দাও, পড়া না পারলে আমি তোমাকে এখন নাচাবো। স্যার প্লিজ প্লিজ, পড়ার বিষয়টা এখন একটু ছাড়ুন না, একটু পিকনিকে কী কী আইটেম হবে একটু বলুন। আর হ্যাঁ স্যার, পিকনিকে একটু সামলে পচার থেকে, কারণ পচা একাই পুরো 1 হাঁড়ি ভাত আর 10 কেজি মাংস একাই সাফ করে দেওয়ার ক্ষমতা রাখে। ওয়ে আমার তো এটাই উদ্দেশ্য, পেট পুড়ে খাবো আর নাচবো, খাবো আর নাচবো। ঠিক আছে, আমি তাহলে আসছি। ম্যামেদের সঙ্গে স্যারেদের সঙ্গে আলোচনা করে তোমাদের জানানো হচ্ছে। সব স্টুডেন্টরা আমাদের ক্লাসের ওই হল ঘরটা চলে আসো, সেখানেই জানানো হবে ফাইনাল ডিসিশনটা। তো স্টুডেন্ট, আমরা ম্যাডামেরা স্যারেরা আলোচনা করে একটা ডেট ঠিক করেছি। তো ওই ডেটটিতেই সঠিক টাইমে তোমরা, এই স্কুল টাইমেই তোমরা চলে আসবে, ঠিক আছে? ওয়ে টিঙ্কা চিকা, পিকনিক তাহলে হচ্ছে। স্যার কি বললো রে, পিকনিক হচ্ছে? আমি তো মেঘা ওরে মেঘা গানটাই নাচবো। ঠিক আছে ছাত্ররা, তাহলে তোমাদের সাথে পরশুদিন পিকনিক স্পটে দেখা হচ্ছে স্কুলে। সেই দিন কেউ দুষ্টুমি করবে না কিন্তু। ঠিক আছে স্যার, চলুন। তো ছাত্ররা সবাই এসে গেছো তো? ওয়ে স্যার আমরা সবাই এসেছি, বলুন তো দেখি কি কি খাবারের আইটেম হবে। এ পচা, তোর সব সময় খাবার খাবার কি রে অত? ওয়ে আমি খেতেই তো এসেছি। ভালো ভালোই খাবার আইটেম আছে, যখন দেবো তখন দেখবে। আর ফুটো, তুমি আমার সাথে চলো। না স্যার, আমি আপনার সাথে যাব না। আগের বার আমাকে পিকনিকে অনেক খাটতে হয়েছিল, কেউ কাজ করেননি, তাই এবছর আর আমি যাব না আপনার সাথে। না না ফুটো, ওসব খাটার টাটার জন্য নয়, তোমাদের জন্য একটা কুইজ কম্পিটিশন করেছি পিকনিকের দিনে। চলো, সেটা আয়োজন করতে হবে, তাই তোমাকে দরকার। ওয়ে স্যার, পিকনিকের দিনে আবার পড়াশোনা? হ্যাঁ স্যার, পিকনিকের দিনে আমরা পড়াশোনা করব না। আরে তোমরা ভয় পেও না, পিকনিকের দিনে পড়াশোনা নয়, তোমাদের কয়েকটা সহজ সহজ প্রশ্ন ধরা হবে, সেইগুলোর উত্তর দিতে পারলেই তোমাদের কিন্তু প্রাইজ দেওয়া হবে। ও স্যার, তাহলে তো ভালোই হবে, চলুন চলুন, মজাও হবে। হ্যাঁ স্যার তাহলে চলুন। চলো।
ওয়ে স্যার, আমরাও যাব না, আমরা তো ফুটবল খেলবো। স্যার তাহলে আমিও যাব না, আমিও বাচ্চার সাথে ফুটবল খেলবো। তোমরা পড়াশোনাকে এত ভয় পাও কেন কি জানি। স্যার তাহলে তো আমিও যাব না, আমি তো বক্সে নাচবো। ঠিক আছে, তোমরা মজা করো। চুটকি তুই বল কর। এই যা, বলটা গেল হারিয়ে। ওয়ে তোরা সরে যা, আমরা এখন নাচবো। আমরাও নাচবো তাহলে, চল চল। ছাত্ররা, অনেক নাচানাচি হলো, চলো এবার খেয়ে নেবে। ওয়ে স্যার, চলুন চলুন, তাড়াতাড়ি চলুন, খুব খিদে পেয়ে গেল নেচে। আর হ্যাঁ, পিকনিকের সমস্ত বাসনপত্র মাজা, তারপর স্কুল পরিষ্কার সব তোমরা ছাত্ররাই করবে। তাড়াতাড়ি খেয়ে নাও। আগের বার আমাকে সব করিয়েছে স্যার, সবাই চলে গিয়েছিল, এবার আমি আর থাকবো না, আমি আগে খেয়ে দিয়ে চলে যাব। হ্যাঁ হ্যাঁ স্যার, চলুন 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 চলুন, খেয়ে নেই। ওয়ে স্যার, একটা কথা ছিল। হ্যাঁ বলো বলো। বলছি স্যার, যদি কিছু বেড়ে থাকে তো বাড়িতে নিয়ে যাওয়া যাবে? তাহলে ফ্রিজে রেখে দিয়ে 4-5 দিন খেতাম আর কি। না না, যা খাওয়ার এখানেই খাও, কত খেতে পারো আমিও দেখবো। স্যার একথা কখনোই বলবেন না, ও তো পুরো রাক্ষসের মতো খায়। ওয়ে ফুটো, বেশি আগে চলিস না বুঝলি। ওয়ে, এর আগের বছর যেমন ফুটো বাসন মেজেছিল, এই বছরও আমরা সবাই চলে যাব, ওকে দিয়েই বাসনটা মাজাবো। স্যার স্যার, চলুন চলুন, খিদে পেয়েছে। হ্যাঁ চলো। ভালোই খাওয়া হলো, কি বলিস রে সবাই? এই বাবার এত চিন্তা করছে কেন রে? চল জিজ্ঞাসা করি তোকে, তুই এত চিন্তা করছিস কেন রে? তোর কি খাবার ভালো লাগেনি? ওয়ে না রে, খেয়ে দে, এখন আর এসব গোছাতে ভালো লাগছে না, তাই আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। চল সবাই বাড়ি চলে যাই, ফুটো একা একা আগের বছরের মতনই সব জিনিস গোছাবে, সব জিনিস পরিষ্কার করবে। ঠিকই বলেছিস, খাওয়ার পর আর এসব সত্যিই ভালো লাগে না। ওয়ে চল তাহলে চলে যাই, স্যার কাউকে দেখতে না পেয়ে ওই ফুটোকে দিয়েই সব কাজ করাবে। চল চল। কি ব্যাপার, সবাই কোথায় গেল? দেখে তো মনে হলো সবাই এখানে আসলো। তাহলে কি সবাই বাড়ি চলে গেল? পুরো স্কুলটাকে নোংরা করে দিয়ে এখন সবাই বাড়ি চলে গেল। এখন এগুলো পরিষ্কার কে করবে? স্যার মানে কি হয়েছে? আর সবাই কই? মনে হচ্ছে সবাই বাড়ি চলে গেছে। কি? এই জন্যই আমি পিকনিক করছিলাম না। তো ফুটো, তুমিই তো আছো, তো তুমি এগুলো পরিষ্কার করতে থাকো, আমরা আসছি স্যার ম্যাডামেরা কিছুক্ষণ পর। আমি তো জানি এরকমই হবে, আমাকেই সব করতে হবে। যাও ফুটো, লেগে পড়ো। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। এই ভিডিওতে থেকে কি শিখতে পেলে অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। এখন চলি, টাটা।